নমস্কার। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকের বিষয়টি হলো মাত্র ৩৯ বছর বয়সে স্বামীজি দেহত্যাগ করেছিলেন। তার পিছনে কোন রহস্য আছে? স্বামীজির এই মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? আমরা যে কোনো মৃত্যুকে স্বাভাবিক অস্বাভাবিক বিচার করি কিসের নিরিখে? যখন আমরা দেখি যে হার্ট অ্যাটাক হয়েছে বা কোনো রকম শারীরিক অসুস্থতায় মারা গেছেন, তাহলে সেটাকে আমরা বলি স্বাভাবিক। এর বাইরে কিছু ঘটলে আমাদের কাছে সেটা অস্বাভাবিক হয়। চলুন তাহলে আগে শুনে নিই স্বামীজির দেহত্যাগের দিন সকাল থেকে কি কি ঘটেছিল। দিনটা ছিল ১৯০২ সালের ৪ঠা জুলাই। আষাঢ়ের বর্ষণ সিক্ত দিন সেদিন। ঘন মেঘে আকাশ ছেয়েছিল। রোজের মতো ভোরবেলা ঘুম ভেঙেছিল স্বামীজির। উঠে নিত্যকর্ম সেরে বেলুর মঠের প্রার্থনা গৃহে ধ্যানে বসলেন। টানা ৩ ঘণ্টা পর তার ধ্যান ভঙ্গ হলো। প্রাতরাশ খেয়ে ছাত্রদের নিয়ে পড়াতে বসলেন স্বামীজি। ব্যাকরণ, দর্শন, বেদ পড়াতে পড়াতে বেলা হলো। স্বামী প্রেমানন্দকে ডেকে নিয়ে গঙ্গার ধারে পায়চারি করতে করতে দরকারি কাজকর্মের কথা আলোচনা করছিলেন। রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কিছু জরুরি নির্দেশ দিলেন। এমন সময় বেলুড়ের ঘাটে এসে ভিড়ল জেলে নৌকো। ইলিশ ভর্তি নৌকো দেখে স্বামীজি বেজায় খুশি। ইলিশ মাছ কেনা হলো। উৎসাহ ভরে রান্নাঘরে গিয়ে ইলিশের নানা পদ রান্না করালেন। তারপর গুরু ভাইদের সঙ্গে বেশ খুশি মনে মধ্যাহ্ন ভোজন করলেন স্বামীজি। দুপুরে বিশ্রাম নেওয়ার অভ্যাস তার ছিল না। চলে গেলেন লাইব্রেরিতে। কিছুক্ষণ অধ্যয়ন করে স্বামী প্রেমানন্দকে সঙ্গে নিয়ে ঘুরে এলেন বেলুড় বাজার। এরপর প্রার্থনা ঘরে সন্ধ্যারতি দেখে সন্ধে ৭টার সময় ঢুকলেন নিজের ঘরে। বলে গেলেন কেউ যেন তাকে বিরক্ত না করে। ধ্যানে বসলেন স্বামী বিবেকানন্দ। ঘণ্টাখানেক পর হাঁক দিয়ে শিষ্যদের ডেকে বললেন, খুব গরম হচ্ছে, জানালা খুলে দাও। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছিল। দেখে শিষ্যরা হাত পাখা দিয়ে বাতাস করতে লাগলেন। সেই ধ্যান আর ভাঙল না স্বামীজির। স্বামীজি শুয়ে পড়লেন। মুখ থেকে কান্নার মতো একটা শব্দ বেরোলো। মাথা গড়িয়ে পড়ল বালিশ থেকে। মুখে লেগে রইল তৃপ্তির হাসি। রাত ৯টা ১০। অমৃতলোকে পাড়ি দিলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ। শিষ্যরা প্রথমে বুঝতেই পারেননি, ভেবেছিলেন ভাবসমাধি হয়েছে। বেলুড় থেকে এলেন ডাক্তার মহেন্দ্র মজুমদার ও ডাক্তার বৈকুণ্ঠনাথ সান্যাল। ডেথ সার্টিফিকেটে লেখা হলো মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে স্বামীজির। আবার ম্যাসিভ হার্ট অ্যাটাকও হয়েছিল। এহেন স্বামীজিকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ওর কাজ শেষ হয়ে গেলেই ও চলে যাবে। স্বামীজি ১৮৯৮ সালে অমরনাথ তীর্থে গিয়ে দেবতার কাছে ধ্যানে বসে দেবতার কাছ থেকে ইচ্ছামৃত্যু বর পেয়েছিলেন। আবার মৃত্যুর ২ দিন আগে স্বামীজি প্রিয় শিষ্যা নিবেদিতার পা ধুয়ে দিয়েছিলেন। তার পিছনেও ছিল স্বামীজির চলে যাওয়ার ইঙ্গিত। এখানে কতকগুলি ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো থেকে স্বামীজি যে চলে যাবেন সেটা স্বামীজি বুঝতে পারছিলেন। স্বামীজি রাজা মহারাজাকে নিজের মৃত্যু সম্বন্ধে এক পত্রে লিখেছিলেন, আমার চোখে এ সংসার খেলা মাত্র, তবে আমি চিরকাল বীরের মতো চলে এসেছি। আমার কাজ বিদ্যুতের মতো শীঘ্র আর বজ্রের মতো অটল চাই। আমি এরকমই মরব। আমি শাক্ত মায়ের ছেলে, মা জগদম্বে। হে গুরুদেব, তুমি চিরকাল বলতে, হে বীর, আমায় যেন কাপুরুষ হয়ে মরতে না হয়। জীবনের শেষের দিকে স্বামীজি রাজা মহারাজাকে আরেকবার বলেছিলেন, আমি কি করব? আমার শরীরটা ২৪ ঘন্টাই জ্বলছে, মাথা ঠিক থাকে না। আমি বেঁচে থাকলে তোমাদের হয়তো বৃথা কষ্ট দেব। তাই স্বামীজি বলেছিলেন যে আমাকে গুলি করে মারো। যেমন
যে ঘোড়া অচল হয়ে যায়, কাজ শেষ হয়ে যায়, তাকে গুলি করে মারে। তখন স্বামীজি একথাও বলেছিলেন, এবার যা হয় একটা এসপার ওসপার করব। হয় শরীরটা ধ্যান জপ করে বলছেন, হয় শরীরটাকে ধ্যান জপ করে সারিয়ে ভালো কাজে লাগাবো, না হয় তো এ ভাঙা শরীর ছেড়ে দেব। মৃত্যুর বছর 5 আগে স্বামী অভেদানন্দকে স্বামীজি বলেছিলেন, বুঝলে অভেদানন্দ, আমি হয়তো আর 5-6 বছর বাঁচব। আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে, এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না। সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে। এই সমস্ত ঘটনা থেকেই শিষ্যরা মনে করেন স্বামীজির ধ্যান এতটাই গভীরে পৌঁছেছিল যে স্বামীজির ব্রহ্মতালু ফেটে গিয়েছিল। সেটাই তার অমৃতলোকে যাত্রার কারণ। তাহলে স্বামীজির মৃত্যুটা আনন্যাচারাল আমরা এখানে বলতেই পারি, কারণ যে ঘটনাগুলো আমরা দেখলাম, স্বামীজির ইচ্ছা মৃত্যু বর পাওয়া, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলে যাওয়া যে ওর কাজ শেষ হলেও চলে যাবে, স্বামীজির বুঝতে পারা যে তিনি চলে যাবেন, বারে বারে তার মুখে চলে যাওয়ার কথাটা বলা, এবং এটাও বলা যে আমি হয় ধ্যান জপ করে নিজেকে সারিয়ে তুলব, অথবা সেই শরীর ছেড়ে যাব, মানে ধ্যানের মাধ্যমেই আমি এই শরীর ছেড়ে চলে যাব। সেটাই কিন্তু স্বামীজি করলেন। তাই আমরা বলতেই পারি স্বামীজির মৃত্যুটা অস্বাভাবিক। বীরের মতন তিনি গেছেন, কিন্তু তিনি তার নিজের ইচ্ছায় চলে গেছেন। গতকাল শরীর ভালো না থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি। গত পরশু যে ভিডিওটা করেছিলাম সেটা হলো আমাদের শরীর মনকে কিভাবে আমরা শুদ্ধ পবিত্র করে তুলব। তো সেখানে কমেন্ট করেছেন প্রবীর মুখার্জি দাদা, ঠাকুর মা এবং স্বামীজির কথা যখন যেভাবেই বলা বা শোনা হোক না, তার শুভ লাভ হবেই হবে। খুব সত্যি কথা। রঘুনাথ দে কমেন্ট করছেন, দিদি আপনার কথা শুনতে মধুর মতো লাগে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। শ্যামল সরকার কমেন্ট করেছেন, মা তুমি আমার দেহ মন শুদ্ধ করে দাও। আচ্ছা, সুশান্ত সরকার দাদা কমেন্ট করছেন, সত্যি দিদিভাই আপনার মুখে মায়ের কথা শুনতে খুব ভালো লাগে। আপনি সুস্থ হয়ে উঠুন। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম। মৌসুমি ভগত কমেন্ট করেছেন, আপনার প্রতিটি ভিডিও খুব সুন্দর। আমাদের মনে এরকম অনেক সংকীর্ণতা লুকিয়ে আছে, কিন্তু আজ আপনি মায়ের কথা বলে আমাদের মনের অনেক শুদ্ধ পবিত্র করে দিলেন। আমরা সবাই মিলে চেষ্টা করব মায়ের পথে চলতে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। পারুল ব্যানার্জি কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, কমেন্ট করেছেন আলপনা বোস, সত্যি ভালো লাগলো। সবাই যেন মায়ের কৃপা পায়। সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করছেন, কি সুন্দর কথা, জয় মা, নাইস প্রেজেন্টেশন। সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন, জয় মা, সত্যি মনটা ভরে গেল। আপনাদের এই প্রত্যেকটি কমেন্ট আমার কাছে শ্রী শ্রী মায়ের আশীর্বাদ, কারণ মায়ের কথা বলতে পারছি সেটা আপনারাও শুনছেন, এবং আমিও বলতে পারছি সেটা সত্যি মায়ের কৃপা। মায়ের আশীর্বাদ না হলে এটা কখনোই সম্ভব হতো না। সত্যি আমার গত দিনের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, এবং আপনাদের সাথে সাথে কিন্তু আমিও শিখছি অনেক কিছু। আমিও জানছি, যত মাকে নিয়ে আলোচনা করছি, মাকে, ঠাকুরকে, স্বামীজিকে, কত কি শিখছি আমরা, তাই না বলুন? আবার দেখুন, আমরা যদি বলি, আরেকজন কমেন্ট করেছেন, আরেকজনের কমেন্টটা পড়ে নিই। মিনতি চক্রবর্তী দিদি, তিনি কমেন্ট করছেন, ঠাকুর শ্রী মা ও স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম। দিভাই আমার মনের সব কষ্ট দূর হয়ে গেছে এই ভিডিওটি দেখে। খুব ভালো কথা। এইভাবে আমাদের ঠাকুর মায়ের স্মরণ মননে যেন আমাদের মনের সব কষ্ট দূর হয়ে আমাদের মন সদা আনন্দ হয়। আমরা যেন আনন্দময়ী মায়ের ছোঁয়ায় সর্বদা আনন্দে থাকতে পারি।
এবং আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেকখানি উৎসাহিত করে। আমিও শিখছি, আপনারাও শিখছেন, এবং মায়ের চরণে আমার একটাই প্রার্থনা, আমরাও যেন মায়ের পথে এইভাবে চলতে পারি। যত তাদের কথা আলোচনা করছি, দেখুন আমরা কত কি শিখছি না। আমি এই কথাটা সবসময় বলি, সেটা হলো ঠাকুর হলেন পথপ্রদর্শক, ঠাকুর পথ দেখিয়ে গেছেন। শ্রী শ্রী মা সারদা দেবী হলেন আমাদের ভরসা, আশ্রয়স্থল। কোথাও যখন কোনো ঠাঁই পাওয়া যায় না, তখন মায়ের চরণে কিন্তু ঠাঁই পাওয়া যায়, মায়ের কোলে ঠাঁই পাওয়া যায়। আর স্বামীজি হলেন আমাদের আত্মবিশ্বাস। স্বামীজির বাণীগুলো পড়লে, স্বামীজির জীবনী জানলে আত্মবিশ্বাস বাড়ে। ঠাকুর, মা, স্বামীজি তিনজনের জীবন কিন্তু খুব কষ্টের ছিল। আমরা যদি মনে করি যে তাদের জীবনটা খুব সুন্দর ছিল, তাহলে ভুল। তাদের জীবনটা কিন্তু খুব কষ্টের ছিল, কিন্তু তারা দেখিয়ে গেছেন যে ধৈর্য ধরলে, সহ্য করলে জীবনে কী না পাওয়া যায়, কী না হয়। তারা যখন ছিলেন তখন হয়তো অনেকেই তাদের কথা জানতেন না, কিন্তু আজকে দেখুন পৃথিবী জুড়ে তাদের কথা আলোচনা হয়। তাদের বাণী, তাদের কথা, তাদের জীবনী আমরা জানতে পারি, এবং খুব সত্যি কথা, এগুলো জানতে পেরে নিজেদেরও খুব ভালো লাগে, মনটা সত্যি ভালো হয়ে যায়। ঠাকুর, মা, স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। যেতে যেতে বলবো, দিব্যত্রয়ীর কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে সর্বদা থাকুন, ঠাকুর মাকে ধরে থাকুন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণামস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।